হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা। তো দেখতে দেখতে সেই শীত তো চলেই আসছে, আর এই শীতের দিনে শীতের পিঠা খাওয়া হবে না তা কি কখনো হয়? তো সেই জন্য আজকে আমাদের বাসায় শীতের পিঠার আয়োজন চলতেছে। তো কি কি পিঠা বানাবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। আর আশা করি সবাই আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। তো দেখো, পিঠা বানানোর জন্য আমি চাল প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আর কি জলটা ছেঁকে নিচ্ছি। আর ভিজিয়ে রাখবো না, তাহলে কিন্তু চালটা গুঁড়ি ঠিকঠাক মতো হবে না। তো দেখো, অনেক সময় পরে চালটা একটু শুকানোর পরে চাল আর কি মেশিন থেকে ভেঙে নিয়ে এসেছি। আর এখন এইগুলো একটু বের করে গরম যে ভাপটা সেটা আর কি যাওয়ার জন্য একটু এভাবে গাবলায় করে রেখে দিয়েছি, যাতে গরম গরম এরকমভাবে আমরা ভাঙিয়ে এনেছি, তারপরে এটা যাতে নষ্ট না হয় সেজন্যই আর কি এরকম করা। তো দেখো, 2 গাবলা গুঁড়ি হয়েছে 3 কেজি চালের। তো এখানে আজকে মূলত ভাপা পিঠা বানানো হবে, তারপরে চিতই পিঠা বানানো হবে। তো দেখো, ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি গুড়গুলো আর কি একটু গুঁড়ি গুঁড়ি করে কেটে নিচ্ছি। এটা আর কি ভাপা পিঠা বানাতে অনেকটাই সুবিধা হবে, সেজন্যই আর কি গুড়গুলো কেটে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা একদম দেশি গুড় কিনে নিয়ে আসছিলো, সেগুলোই আর কি এখন কেটে নিচ্ছি। আর এখানে পিঁয়াজ একটু মুখে দিচ্ছি, দেখো ওর একদম ঠোঁটে লেগে আছে আর ওটাই চেটে চেটে খাচ্ছে। আর গুড়টা একদম খাঁটি গুড় এখানে পাওয়া যায়। তো দেখো, সব কিছু আয়োজন আমি ঠিকঠাক মতো রেডি করেছি। আর এখন আমার শাশুড়ি মা আসলো বাসায়, তো এত সময় সে বাসায় ছিল না, সমস্ত আয়োজন আমি করেছি। আর এখন আমার শাশুড়ি মায়ের পিঠা বানানোর পালা। তো শীতের দিন হলে আমরা এরকমই আবদার করি পিঠা বানানোর। আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। তো দেখো, এখানে ভাপা পিঠার ডোটা তৈরি করছে। তো একটু একটু জল মিশাচ্ছে গুঁড়ির মধ্যে, আর তার সাথে লবণ আগে থেকেই দিয়ে দিয়েছে। আর এটা এখন খুব সুন্দর করে মেখে নিয়ে ভাপা পিঠার একটা ডো তৈরি করবে। আসলে ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতে যেরকম, ঠান্ডা হলে একদম অন্যরকম। গরম গরম খেতেই সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো, আমার মেয়েটাও বসে গিয়েছে ওর ঠাকুরমার সাথে পিঠা বানানোর জন্য। শীতের দিন আসলে পিঠা খাবো না তা কি কখনো হয়? আর দেখতে দেখতে তো শীত একদম পুরোপুরি চলে আসছে। আর এখানে দেখো, আমি এখন দুধ বের করেছি, আর সেটাই এখন আমি ঠান্ডা করার জন্য একটু পানির মধ্যে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি আর কি দুধটা সেরে যাবে। তো দেখো, এইদিকে ভাপা পিঠার ডোটা বানানো হয়েছে, আর এখন এটা একটু খুব সুন্দর করে বড় ঢাকনি দিয়ে আর কি চেলে নিচ্ছি। আর এভাবে করেই ভাপা পিঠার ডোটা তৈরি করে নিতে হয়। আর ওইদিকে পিঠার আয়োজন চলতেছে, আর এইদিকে আমি বাবুকে খাওয়াচ্ছি। তো ভাপা পিঠার জন্য গুঁড়িটা রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো, চিতই পিঠা বানানোর জন্য আর কি চালের গুঁড়া দিয়ে রেডি করতেছে। তো একদম সিম্পলভাবে আজকে 2 ধরনের পিঠা বানানো হবে আমাদের বাসায়। তো শীত আসলেই মাঝে মাঝে আমরা এই পিঠা বানাই। তো দেখো, আমার শাশুড়ি মা চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি, তার সাথে সামান্য পরিমাণে আটা দিবে। আর এগুলো দিয়ে এখন ডোটা তৈরি করবে। আর চিতই পিঠার ডোটা তৈরি করতে কিন্তু একটু গরম জল লাগে, ঠান্ডা জলে কিন্তু হয় না। আর এখন চাল গুঁড়ি দেওয়ার পরে এখানে লবণ মিক্স করে নেবে, আটা আর চালের গুঁড়ি মিলিয়ে। তারপর লবণটাও খুব সুন্দর করে মিক্স করতে হবে। আর এইদিকে দেখো, আমার মামনি খালি দুষ্টুমি করতেই আছে। ও গুঁড়া দিয়ে এটা করবে ওটা করবে, ও চালের গুঁড়া দিয়ে এটা করবে সেটা করবে। তো সবসময় আর কি ব্যস্ত থাকে কাজ নিয়েই। আর এদিকে দেখো, লবণগুলো মাখানো হচ্ছে, এবার এর মধ্যে জল গরমটা দিয়ে দেবে। আর জল গরম দিয়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে, একদম পাতলাও না একদম অতিরিক্ত ঘনও না। এরকম না হলে কিন্তু পিঠা ঠিকমতো হবে না, ফুলবে না। অনেক সময় দোকানে আর কি ভাজে, আমি দেখেছি এরকমভাবে তেমন একটা ফুলে না, কিন্তু আমার শাশুড়ি মা যেরকমভাবে পিঠাটা তৈরি করে এত সুন্দরভাবে ফুলে কি বলবো। এরকমভাবে হয়তো আমিও কখনো ভাজতে পারবো না। আসলে এই পিঠা আমার দ্বারা সম্ভব না, আমি পারি না তেমন একটা পিঠা বানাতে। আমার শাশুড়ি মাই খুব ভালো পারে। আর এইদিকে দেখো, মেঘামণি বারবার চালের গুঁড়ি ধরে এটা করতেছে সেটা করতেছে। এইদিকে দেখো,
চিতই পিঠা বানানোর ডো একদম কমপ্লিট, আর এটা রেখে দিয়ে এখানে ভাপা পিঠা তৈরি করতেছে। তো তোমরা আজকে পুরো প্রসেস বাই প্রসেস দেখতে পেলে যে কিভাবে পিঠাগুলো তৈরি করা হয়। তো দেখো এখানে মানে ভাপা পিঠা কয়েকটা বানানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, মানে দোকানের সাইজের থেকেও বড়। আর এই দেখো আমার শাশুড়ি মা একটা বানাচ্ছে। তো প্রথমে চালের গুঁড়ি দিয়ে তারপরে আবার এর মধ্যে গুড় দিয়ে দিতে হয়, আর এরপরে আবার চালের গুঁড়ি দিয়ে তারপর আবার নারকেল এগুলো আর কি দিতে হচ্ছে। তো এখন এর মধ্যে আর কি সামান্য পরিমাণে চালের গুঁড়ি উপর থেকে, তারপরে আর কি সামান্য পরিমাণে নারকেল দিয়ে তারপরে ভাপে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে একদম ভাপা পিঠা। তো এই পিঠা আসলে আমার শাশুড়ি মা খুব ভালোভাবেই বানাতে পারে, এর আগেও অনেক অনেক বানিয়ে আমাদের সবাইকে খাইয়েছে। তো আমরা ভীষণ ভীষণ পছন্দ করি আমার শাশুড়ি মায়ের হাতের এই পিঠাটা। তো দেখো ওইদিকে একটা হচ্ছে আর এইদিকে আরেকটা রেডি করতেছে। তো বেশি সময় লাগে না, 5 মিনিটও সময় লাগে না এই পিঠাটা বানাতে, খুবই সহজে আর অনেক তাড়াতাড়ি যে এইভাবে ভাপা পিঠা বানানো যায় আমি কখনো জানতাম না। তো দেখো কত সুন্দর, মানে গুঁড়িটা শক্ত হওয়ার পরে একদম সফট আর নরম হবে, আর খেতে কিন্তু দারুণ। তো ভাপা পিঠা গরম গরম খেলে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাগছে, যেমন দেখতে তেমন খেতেও অনেক মজাদার হয় এই পিঠা। তো দেখো এইদিকে আমার শাশুড়ি মায়ের অনেকগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে, আর এখন শুধু এগুলো গরম গরম খাবার পালা। তো এই পিঠা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, তাই আমরা গরম গরম এই পিঠাগুলো এখন খাবো, টেস্ট করার পালা। তো দেখি কেমন হয়েছে খেতে। তো এইদিকে দেখো ভাপা পিঠা তো হয়ে গেছে, এখন মেঘামণিকে দিচ্ছি আর ও এখন খাবে। আসলে মেঘামণির ভাপা পিঠা অনেক পছন্দ, আর ওর আবদারেই আজকে ভাপা পিঠা বানানো হলো। তো ও বলছে মা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এইদিকে আমিও তোমাদের একটু ভাপা পিঠে খেয়ে দেখাচ্ছিলাম, একদম দারুণ আর পারফেক্ট হয়েছে খেতে। তো এইদিকে মেঘামণি পিঠা খাচ্ছে, দেখো ভাপা পিঠা, আর ও এখন একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছিল, একদম সফট আর নরম হয়েছে খেতে। আর যেই জায়গাটায় গুড় বেশি ওই জায়গাটাই খাচ্ছে মেঘামণি, এটা ওর ভীষণ পছন্দ। এইদিকে পিরিঞ্চার ওর দাদুও খাচ্ছিল ভাপা পিঠা, আর এদিকে দেখো আমি একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছিলাম, এত সফট আর নরম, একদম কেকের মতো, এত সুন্দর সফট, আর খেতেও কিন্তু দারুণ। আসলেই এই পিঠাটা একদম দারুণ হয়েছে। তো ভাপা পিঠা বানিয়ে আমাদের তো খাওয়া শেষ হয়ে গেছে গরম গরম, আর এইদিকে চিতই পিঠা বানাবো, সেই জন্য মানে এখানে দুধটা রেডি করতেছি, যে চিতই পিঠা বানানোর সাথে সাথে দুধের ভিতরে ভিজাবো। তো দুধ চিনি তারপরে গুড় দিয়ে আর কি খুব সুন্দর করে জাল করে নেব। আর এদিকে পিনিস খেলা করতেছে দেখো, আর এইদিকে আমি মানে আমার শাশুড়ি মা অনেকগুলো পিঠা ভিজে নিয়েছে, আর পিরিন্স তো ও খেতে শুরু করে দিয়েছে, মানে একটা পিঠা হাতে নিয়েই। আর এদিকে দেখো মানে গরম গরম পিঠা বানিয়ে তারপর দুধের মধ্যে আর কি ভিজিয়ে রেখেছি, আর দেখতে এত সুন্দর হয়েছে, আর কালারটা কি বলবো, গুড় দেওয়ার কারণে কিন্তু আরও বেশি পারফেক্ট হয়েছে। তো এইদিকে দেখো আমি কয়েকটা পিঠা আর কি ভেজে নিচ্ছিলাম, তো খুবই ভালো লাগছিল চিতই পিঠা ভাজতে, আমার এত সুন্দর ফুলেছে কি বলবো, আমার আসলেই ভীষণ ভালো লাগছে এই পিঠাগুলো ভাজতে। তো পিঠা ভেজে ভেজেই সাথে সাথে গরম দুধে আর কি চুবিয়ে দিচ্ছি, যার কারণে পিঠাটা অনেক সফট ও নরম হবে। তো দেখো পিঠা অনেকগুলোই ভাজা শেষ, আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম মানে ভিজানোর ফলে একদম সফট হবে, আর পরের দিন সকালবেলা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। তো দেখো পরের দিন সকালবেলা খেয়ে পুরো কুকারের অর্ধেক খালি হয়ে গেছে। তো প্রথমে তোমাদেরকে দেখাতে আর মনে ছিল না, তো পরে আর কি তোমাদেরকে একটু দেখালাম। এই দেখো এত সুন্দর নরম আর সফট হয়েছে, তো চামচের নাড়ায় আর কি একটু ভেঙে গিয়েছে ওঠানোর সাথে সাথেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।